পয়লা এপ্রিল ২০২৪ এই তারিখটা ভারতবর্ষের ইতিহাসে অনেক কিছু কিন্তু পাল্টাচ্ছে। অর্থাৎ বর্তমান দিনে দাঁড়িয়ে পয়লা এপ্রিল থেকে পাল্টে যাচ্ছে আরও বড় বড় ৫টি নিয়ম এবং সেই নিয়মগুলো আপনাকে জেনে নিতে হবে। কারণ যদি আপনি সেই নিয়মটা না মানেন তাহলে অবশ্যই আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। এবং বলা হচ্ছে যে পয়লা এপ্রিল দিনটি কিন্তু বাণিজ্যিকভাবে যে আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষের ১ম দিন। নতুন আর্থিক বর্ষকে কেন্দ্র করে প্রত্যেক বছর দেখা যায় বিভিন্ন নিয়মে বিভিন্ন পরিবর্তন আসছে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। এবার এই সমস্ত নিয়মের পরিবর্তনের ফলে যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর প্রভাব না পড়ে, সেই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করব যে কোন কোন নিয়মগুলো পাল্টেছে এবং আপনাদেরকে মানতে হবে। এই নিয়ম পরিবর্তনের মধ্যে রয়েছে পিএফ, এনপিএস, এসবিআই ক্রেডিট কার্ড, এই সমস্ত নিয়মাবলী সহ আরও বেশ কিছু কারণ রয়েছে। যেখানে আপনি প্রত্যেকবারই যে সমস্ত নিয়মগুলো জানবেন, সেখানে সেই সমস্ত নিয়মগুলো সম্পর্কে সচেতন থাকা খুবই কিন্তু জরুরি। প্রথমেই রয়েছে ভারতীয় পেনশন ব্যবস্থা অর্থাৎ এনপিএস এর নিয়মে পরিবর্তন সম্পর্কে। বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় পেনশন ব্যবস্থা। পেনশন ব্যবস্থা সিস্টেমকে আগের থেকে আরও বেশি সুরক্ষিত করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে গিয়েছে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ সিস্টেম এবং এনপিএস এর ব্যবস্থাতে চালু হচ্ছে এই ঠিক একই জিনিস। কোনো গ্রাহক যদি তার নিজের আইডিতে লগ ইন করতে যান, সেক্ষেত্রে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে এবং সেটি পয়লা এপ্রিল ২০২৪ তারিখ থেকেই শুরু করে দেওয়া হলো। এখানে দ্বি-ফ্যাক্টর বলতে কি, এটা অথেন্টিকেশনের আরও একটা নতুন স্টেপ, অ্যাডভান্স স্টেপ, যেখানে আপনার অ্যাকাউন্টটি আরও বেশি সিকিউর থাকবে। দ্বিতীয় রয়েছে ইপিএফও। ইপিএফও এর যে নিয়ম, সেখানেও বিরাট পরিবর্তন এসেছে। এতদিন পর্যন্ত ইউএএন এর থাকা সত্ত্বেও চাকরি পরিবর্তন করলে পিএফ এর জন্য টাকা রূপান্তর করার অনুরোধ আপনাকে করতে হতো এবং পয়লা এপ্রিল থেকে যদি কোনো ব্যক্তি নিজের স্বেচ্ছায় চাকরি পরিবর্তন করেন, তাহলে তাকে আর পুরানো নিয়মে পিএফ এর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নতুন জায়গায় শিফট হবে এবং নতুন আলাদা করে আগের নিয়ম অনুযায়ী আপনাকে কোনো রকম রিকোয়েস্ট করতে হবে না। অর্থাৎ পরিষ্কার বলা যাচ্ছে যে নতুন করে সেই ব্যক্তিকে ট্রান্সফারের অনুরোধ কোনোভাবেই আর কাউকে করতে হবে না। এরপরে যার পরিবর্তন হচ্ছে তা হলো ফাস্ট্যাগ। পয়লা এপ্রিল থেকে বড়সড় পরিবর্তন দেখা যাবে এই সমস্ত ফাস্ট্যাগের নিয়মে। এবার থেকে ফাস্ট্যাগকে কেওয়াইসি করতে হবে ব্যাংক থেকে। ৩১ এপ্রিল ২০৩০ এর মধ্যে কোনো গ্রাহক সম্পূর্ণ যদি কাজটি না করে, তাহলে ফাস্ট্যাগগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে, যেমনটা জানা হয়েছে, এবং এর জন্য দ্বিগুণ পরিমাণ টোল আপনাকে দিতে হবে। যদি কোনো ব্যক্তি ফাস্ট্যাগ নিম্নতম ব্যালেন্স থেকে থাকে, তাহলে তিনি পেমেন্ট করতে পারবেন না কোনোভাবে। অর্থাৎ আপনার কাছে ফাস্ট্যাগের কার্ড আছে, আপনি আ মোটামুটি ডেইলি বলা যেতে পারে বা কিছুদিন ছাড়া ছাড়া টোল ট্যাক্স পার করেন, তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশন বা যে কেওয়াইসি সেটিও করতে হবে ব্যাংক থেকে। নাহলে আপনার অ্যাকাউন্টে কোনো রকম কাজ হবে না আর আপনাকে পুরোপুরি ফাইন দিতে হবে। পরবর্তী যে পরিবর্তন, সেটি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ককে কেন্দ্র করে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ পেরিয়ে গিয়েছে, অর্থাৎ ৩১ মার্চ ২০২৪ যে তারিখটি, সেই তারিখ। এখনো পর্যন্ত কোনো গ্রাহক লিঙ্ক করে যদি উঠতে না পারেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে সেই সমস্ত নির্দিষ্ট ব্যক্তির প্যান কার্ড। তিনি খুলতে পারবেন না কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট। এমনকি আপনি আর্থিক লেনদেনও কোনোভাবে করতে পারবেন না। পরবর্তীতে প্যান কার্ড আবার সক্রিয় করাতে চাইলে আপনাকে ৳১,০০০ পরিমাণ জরিমানা দিয়ে সেই কাজটি করতে হবে। এর পরের পরিবর্তন এনেছে এসবিআই এর যে ক্রেডিট কার্ড রয়েছে, তার যে নিয়ম আছে সেই নিয়মের পরিবর্তনে। এখানে জানানো হয়েছে যে পয়লা এপ্রিল ২০২৪ তারিখ থেকে এসবিআই এর যে ক্রেডিট কার্ড রয়েছে, তার নিয়মে বেশ কিছু পরিবর্তন আসছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি ভাড়া শোধ করেন, কোনো রকম রিওয়ার্ড আপনি আর পাবেন না। সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে এটি জানানো হয়েছে। তবে কিছু কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ১৫ এপ্রিল থেকে। অর্থাৎ ১৫ এপ্রিলের পর থেকে আরও কিছু কিছু গ্রাহকদের জন্য কিছু কিছু নিয়ম আরও এক্সট্রা করে অ্যাড হয়ে যাবে এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। এর পরের যে নিয়মটিতে পরিবর্তন এসছে তা হলো ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। ট্যাক্স ব্যবস্থাতে বিভিন্ন পরিবর্তন এখন কিন্তু আবারও চলে এলো। পয়লা এপ্রিল ২০২৪ তারিখ থেকে ট্যাক্স ব্যবস্থাতে হয়ে যাবে বড় পরিবর্তন। যদি কোনো ব্যক্তি কর প্রদান করেন, সেক্ষেত্রে ফাইল করার জন্য নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতি বেছে আপনাকে ফাইল করতে হবে। নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন।
অর্থাৎ দেশবাসীর জন্য এই ৬ রকমের যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি আপনাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে। নাহলে ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে। আর যে সমস্ত পরিবর্তনগুলো আনা হয়েছে সেই সমস্ত নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। বন্ধু, এই ছিল আপডেট। যারা এখনো পর্যন্ত এই নিয়মগুলো জেনে গেলেন তাদেরকে বলব আপনারা অবশ্যই সেই সমস্ত নিয়ম মেনে কাজ করুন। কোনো কেওয়াইসি করার বাকি থাকলে করে ফেলুন। যে সমস্ত নিয়ম মেনে কাজ করতে হবে করুন এবং আপনাদের যে সমস্ত পরিচিত বন্ধু-বান্ধব রয়েছে, ফ্যামিলি পারসন রয়েছে সবার কাছে ভিডিওটি পাঠিয়ে দিন। তারাও জেনে যাক যে নতুন বছর অর্থাৎ যে নতুন আর্থিক বছর সেই বছর থেকে ঠিক কী পরিবর্তন আসছে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।